বলি আর কতকাল, হ্যাঁ আর কতকাল, আর কতকাল বসিয়ে বসিয়ে গিলাবো ওই অপয়া মেয়েটাকে। আমারও তো সন্তানাদি আছে নাকি, তারাও তো বড় হচ্ছে। আসতে বলো গিন্নি, আসতে বলো। মেয়েটা তো শুনতে পাবে। মা মরা মেয়েটাকে এমনভাবে বলছো, সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। সৃষ্টিকর্তা ক্ষমা করবে কি করবে না সেটা আমি দেখে নেব। এখন তুমি আগে ওই অপয়া মেয়েকে বাড়ি থেকে দূর করো, দূর করো। এই হলো মালা। মালা অনেক ছোট থাকতে তার মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে মালা তার মামা মামির কাছেই বড় হয়। মা মরা মেয়ে থেকে তার মামি কখনো দেখতে পারে না। আমার জন্য রোজ মামাকে কত কথা শুনতে হয়। সত্যি সত্যি যদি মামি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব? বলি হা করে দাঁড়িয়ে কথা গিলা হচ্ছে। মরণ, আপদটা মরেও না। মা বাবাকে তো ছোটবেলায় খেয়েছিস, এবার আমাকে খেলে মনে হয় তোর শান্তি। অমন করে বলো না গো মামি, তোমরা ছাড়া আমার আর কে আছে? ঢঙও তো ভালো জানিস দেখছি, ঢঙ্গি মেয়ে একটা। বাসনগুলো মেজেছিস নাকি? হ্যাঁ, মেজেছি। যা এবার গিয়ে কাপড়গুলো ধুয়ে রান্নাটা বসা। আর শোন, বিকালে জঙ্গল থেকে শুকনো কাঠ আনবি, ঘরের কাঠ ফুরিয়ে গেছে। কিছু না বললে তো সে কাজটা আর করবিও না। মালা মনের কষ্টে চোখের জল ফেলে পুকুর ঘাটে গিয়ে কাপড় ধুয়ে রান্না বসালো। রান্না শেষে তারা খেয়ে নিল। মালা যখন খাবার চাইতে গেল, মামি, খুব খিদে পেয়েছে, আমার খাবারটা। নে, এটা গিলে আমাকে উদ্ধার কর। কাঠগুলো আন দেখি। শুধু একটা পোড়া রুটি। রুটিটা দেখে মুখখানাও পুড়ে গেল। এটা গিললে গেল, না গিললে দূর হা। দেখেছো দেখেছো, এই ঘুটে কুড়িনের দেমাগ দেখেছো? খাবারটা যেন ওর মরা বাবা মা আয় করে রেখে গেছে। ফিরুক আজ, গিলতে তোকে দিব ভালো মতো। মালা গ্রামের রাস্তা পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরল। গা ছমছম নীরবতা, কি গভীর জঙ্গল। আমার যে খুব ভয় করছে। আশেপাশে তো শুকনো কোনো কাঠও দেখছি না। ও ও ওই তো, ওখানে কিছু শুকনো কাঠ দেখা যাচ্ছে। মালা কিছু জ্বালানি কুড়িয়ে বাজছিল। তখন সে হিস হিস করা কোনো কিছু শব্দ শুনে ভয়ে সেখান থেকে সরে গেল। এটা কিসের শব্দ? এ তো মনে হচ্ছে সাপের শব্দ। এখান থেকে আমাকে এক্ষুনি সরতে হবে। ও মা গো, এত বড় সাপ! এ তো আমাকে আজ তো গিলে খাবে। খাবে না মেয়ে, সাপটি তোমার কাছে সাহায্য চাইছে। দেখো তার গায়ে কত বড় ক্ষত, তাকে যে বেজিতে টেনে ছিঁড়ে খেয়েছে। আহারে, কি অবস্থাটাই না করেছে! এবার এবার কি করব আমি? আমি তো কোনো ওষুধও দিতে পারি না। ওই দেখো মেয়ে, নাগকুমারী লতা গাছ, ওখান থেকে কিছু লতা এনে রস করে সাপটির ক্ষত স্থানে লাগিয়ে দাও, দেখবে সে সুস্থ হয়ে যাবে। তুমি এখানে থাকতে লাগো, আমি এখনই আসছি গো। মালা সেই নাগকুমারী গাছের লতা পেড়ে এনে রস করে সাপটির ক্ষত স্থানে লাগিয়ে দিল। তোমাকে ছেড়ে তো আমার যেতে মন চাইছে না, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না গো।
দেরি হলে যে মামি খুব বকবে। আশীর্বাদ করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মালা সাপটিকে বিদায় জানিয়ে কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। অপয়াটা কি এখনো বের হয়েছে বাড়ি থেকে? সেই বিকালে বেরিয়েছে, এখনো তার কোনো খোঁজ নেই। সকাল থেকে কাজ করতে করতে মাজাটা আমার বেঁকে গেল। ইস, কোনো সময় একটু শুয়ে শান্তিও নেই। রাত নেই, দিন নেই, সব সময় খ্যাঁ খ্যাঁ করতেই থাকে। সৃষ্টিকর্তা কোন পাপে যে একে আমার ঘরে পাঠিয়েছিল কে জানে। বড্ড খিদে পেয়েছে। খিদে পেটটা আমার চো চো করছে। ওই ওই ঘুটে কুড়ানি, তা বাড়ি ঢুকলি এবার? বলি ওই হারামজাদি, এত সময় ছিলেটা কোথায়? মামি, জঙ্গলের শুকনো কাঠ খুঁজে পাচ্ছিলাম না, তাই তো আসতে দেরি হলো। বলি কাঠ খুঁজে পাচ্ছিলি না নাকি কোন নাগরের মুখ দেখতে গেছিলি? মামি, আমার থাকার জায়গা নেই বলে তুমি আমার সাথে সব সময় এমন ব্যবহার করতে পারো না। সব তো মেনে নিলাম, শেষে তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে, এটা আমি একদম সহ্য করব না। যত বড় মুখ নয় তত বড় কথা। অপয়া মেয়ে একটা, আজ তোকে মেরেই ফেলবো। কি করবি? হ্যাঁ, কি করবি? আহ আহ মামি, লাগছে। মামি, মামি ছাড়ো। আহা, অসভ্য মানুষ একটা। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে আর একটা মানুষের ওপরে এভাবে রাত দিন নির্যাতন করতে পারে। তুমি তুমি এই ছাই কুড়ানের জন্য আমার গায়ে হাত তুললে? দরকার হলে আবার তুলব। আর যদি কখনো দেখেছি ওর সাথে খারাপ ব্যবহার করতে, সেদিন তোমার একদিন কি আমার একদিন। যা মা, ঘরে যা, একটু বিশ্রাম নে। এরপর থেকে মালার উপরে বেড়ে গেল দ্বিগুণ নির্যাতন। যখনই তার মামা বাড়ি থাকতো না, তাকে গরম খুন্তি ছ্যাঁকা দেওয়া, মারধর করা, এমনকি খেতেও দিত না ঠিকভাবে। মালা তার মামির ভয়ে কোনো কথা বলতে পারত না। কেটে গেল বেশ কিছুদিন। না না, আর না, আমি এখানে আর থাকবো না। এখানে থাকলে মামি আমাকে মেরেই ফেলবে। আমি আজ এখান থেকে চলে যাব। দু চোখ যেদিকে যায় চলে যাব। কোথায় যাব আমি? কার কাছে যাব? আমার যখন কেউ নেই, তখন আমার বাঁচারও অধিকার নেই। আমি বরং এই জঙ্গলেই যাই। আমাকে বাঘে ভাল্লুকে খাক। মালা জঙ্গলটি মারাতেই শুরু হলো ভীষণ ঝড় বৃষ্টি। সে দৌড়ে আশ্রয় নিল একটা গাছের নিচে। ঠান্ডায় থরথর করে তার পুরো শরীর কাঁপতে লাগলো। ও, কি ঠান্ডা! আমার যে বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। এ তো সেই মেয়েটা, কিছুদিন আগে যে আমার প্রাণ বাঁচিয়েছিল। মেয়েটা এই ভর সন্ধ্যায় একা একা এখানে কি করছে? সাপ, ইচ্ছেধারী সাপ! মেরো না, মেরো না আমাকে। ভয় পেও না, ভয় পেও না মেয়ে। আমি সেই সাপ, কদিন আগে তুমি যার প্রাণ রক্ষা করেছিলে। তুমি সেই? কিন্তু সেদিন তো তুমি একটা সাধারণ সাপ ছিলে। আহত হবার কারণে
সেদিন আমার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছিল, যার কারণে আমি একটা সাধারণ সাপে পরিণত ছিলাম। কিন্তু এই সন্ধ্যাবেলায় তুমি এখানে কেন? আমার মা বাবা এই পৃথিবীতে কেউ নেই। ঘরে মামির অত্যাচার সহ্য করতে না পেরে এই জঙ্গল আমাকে বেছে নিতে হয়েছে। আমি কাউকে প্রতিশ্রুতি দেই না মেয়ে। কোনো একজন মানুষকে এই প্রতিশ্রুতি দিতে গিয়ে অভিশপ্ত হয়ে আমাকে নাগলোক ছাড়তে হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে তুমি খুব ভালো। আমার জীবনের শেষ আরেকবার প্রতিশ্রুতি দিলাম। আমার জীবন দিয়ে হলেও তোমাকে আমি রক্ষা করব, সারা জীবন রক্ষা করব। না না, আমার ভালোর জন্য আমি কারো জীবন চাই না। আমি চাই পৃথিবীতে সবাই ভালো থাকুক। এই পৃথিবীতে আমারও যে কেউ নেই, তুমি থাকবে আমার সাথে, আমার সন্তান হয়ে। মানুষের থেকে তুমিই ভালো। আমি থাকবো তোমার সাথে। আজ থেকে তুমি আমার মা। নাগিন এঁকে বেঁকে চলতে শুরু করলো। মালা নাগিনীর পিছু পিছু চলল। কিছু পথ যাওয়ার পরে একটা ফাঁকা জায়গা দেখে নাগিন তার জাদু দ্বারা একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করল। আজ থেকে এই জায়গাটাই হলো আমাদের থাকার জায়গা। আমরা দু মামে আজ থেকে এখানেই থাকব। কেটে গেল মাসখানিক। মালা ও তার নাগিন মা দুজনে বেশ সুখে দিন কাটাতে লাগল। মালা, মা মালা, কই রে তুই? ও মালা! মা, তুমি এসেছো? সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে? ঘুম থেকে উঠে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তোমাকে ছাড়া যে আমার বড্ড ভয় করে মা। পাগলি মেয়ে, এই তো তোর জন্য খাবার আনতে গেছিলাম। নে মা, খেয়ে নে। আমার সোনা মা, খুব ভালো। তোমাকে আমি খুব ভালোবাসি মা। সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ মা, সত্যি আমি তোমাকে ভালোবাসি, খুব খুব খুব। তাহলে আমাকে মেরে ফেল মা। মা, এ এ তুমি কি বলছো গো? আমি ঠিকই বলছি রে মা। যদি সত্যি আমার ভালো চাস, আমাকে ভালোবাসিস, তাহলে আমাকে মেরে ফেল। আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দে। না মা, এমন করে বলো না। তোমাকে আমি কখনোই মারতে পারবো না। তোমাকে পেয়ে আমি মায়ের স্নেহ ভালোবাসা খুঁজে পেয়েছি। তুমি মারা গেলে আমার কি হবে? তাহলে আর কেমন ভালোবাসলি রে মা? একটা অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্ত করতে পারছিস না? করব মা, আমার কষ্ট হলেও আমি করব। আমি চাই তুমি সব সময় ভালো থাকো। এই কথা বলে মালা পাশে থাকা ছুরি দিয়ে তার নাগিন মাকে দুবার আঘাত করার সাথেই মাটিতে লুটিয়ে পড়ল। মা, মা, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যতদিন আমি বাঁচবো আমাকে দেখে রাখবে। তোমার প্রতিশ্রুতি তুমি রাখলে না মা। আমাকে এভাবে একা করে চলে গেলে। মা, মালা, মালা, এই দেখ মা, আমি আমি বেঁচে আছি। মাগো, মাগো, তুমি বেঁচে আছো? মা, মাগো। হ্যাঁ রে মা, আমি বেঁচে আছি, তোর জন্য বেঁচে আছি। আমি যে তোকে শেষ প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা আমি ফেলি কি করে? আজ আমি আমার সমস্ত অভিশাপ থেকে মুক্তি পেয়ে আজ থেকে মানুষ হয়ে গেছি। এখন থেকে আমরা মা মেয়ে বাকিটা জীবন একসাথে কাটাবো। মাগো, আমার মা, আমার মা। আমার দম যে বন্ধ হয়ে যাচ্ছিল মাগো। ভেবেছিলাম এই বুঝে আমার মাকে হারিয়ে ফেললাম। পাগলি মেয়ে আমার,